নমস্কার সবাইকে। তো আজকে দুপুরের রান্নাবান্নাটা সেরে নিব। এখানে নিয়েছি নিরামিষের জন্য, আমি নিরামিষ রান্না করব। কিছু সবজি কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কই মাছ সরিষা দিয়ে রান্না করব, আর রান্না করব পালং শাক। সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি, একসঙ্গে সব বসিয়ে রান্না করে ফেলবো। তো পালং শাকটা এখনই কয়েকদিন খেতে ভালো লাগবে, পরে আর কিছুদিন পরে ভালো লাগবে না খেতে। দেখেন অনেকটা পালং শাক কিন্তু নিয়েছি, কড়াই ভরে একদম। কিন্তু রান্না করার পর মজে একদম অল্প হয়ে যাবে এটা। তো এদিকে সরিষা দিয়ে কই মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আমি। তো সঙ্গে কয়েকটা টমেটোও দিয়েছিলাম কই মাছের তরকারিতে। তো সরিষা তরকারিতে টমেটো দিলে একটু ভালো লাগে তরকারিটা খেতে। এদিকে আমি পালং শাকটাকে একটু মজিয়ে নিচ্ছি। তো অনেকটা শাক ছিল কিন্তু কড়াই ভরে একদম দিয়েছিলাম। তো দেখেন কতটুকু শাক হয়েছে এখন পালং শাক। এদিকে আমি নিরামিষের জন্য যে সবজিটা কেটেছিলাম সবগুলো সবজি আমি একসঙ্গে বসিয়ে দিয়েছি। আমি এখন নিরামিষটা রান্না করে নেব। ওইদিকে কই মাছের তরকারিটা আর আমার পালং শাকটাও রান্না হয়ে গিয়েছিল। দুপুরের রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায়। আর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল। এই গরম জলটা দিয়ে আমি অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি দিতে বসেছি না, আর আজকে স্নান করিয়ে নেব, কারণ ওদের সর্দি আর কাশি লেগেই আছে। তো ভাবলাম একটু উষ্ণ গরম জল দিয়ে স্নান করাই তো ভালো লাগবে ওদের। এই জন্য ওদেরকে এখন আমি স্নান করিয়ে নেব, আর আমার দুপুরের রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর আমি এই তরকারিটা একটু গরম করে নিয়েছিলাম। এটা ছিল কালকের তরকারি, কারণ সজনে শিম আর আলু আর ডাঁটা দিয়ে আমি একটু সর্ষে বাটা দিয়ে রান্না করেছিলাম সবজির মতোই। তো এটা কালকের ছিল তরকারিটা, গরম করে নিচ্ছি একটু, দুপুরে খেয়ে নেব এটা। তো রান্নাবান্না শেষ করে আমি দেবশ্রী সোনা আর আজকে স্নান করিয়ে নিয়েছিলাম, সঙ্গে আমিও স্নান করে ফেলেছিলাম, কারণ ওদেরকে স্নান করাতে গিয়ে আমি ভিজে গিয়েছিলাম পুরো। তো আমিও স্নানটা সেরে নিয়েছিলাম। ভিডিওর ফাঁক দিয়ে বলে দিতে চাই, আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন, তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনটা চালু করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তখন আপনারা সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনাদের একটা লাইক আমার এই চ্যানেলটাকে এগিয়ে যেতে অনেক 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 সাহায্য করবে। এরপর ছেলে মেয়েদেরকে আগে তেল মাখিয়ে কাপড় চোপড় পরিয়ে মাথা আঁচড়িয়ে দিচ্ছিলাম। তো ওরা ঠাকুরকে প্রণাম করে রুদে গিয়েছিল, আমাদের বাসার সামনেই রুদে গিয়েছিল ওরা। এমনিতেও আমাদের তেমন একটা রুদে যাওয়া হয় না, তাই ভাবলাম স্নান করিয়ে যদি ওদেরকে রুদে পাঠানো যায় একটু, তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেবশ্রী সোনার চুলটাও শুকিয়ে আসতে পারবে ও, কারণ ওর চুলটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। ওই জন্য ভাবলাম যে রুদে গিয়ে একটু শুকিয়ে আসবে চুলটাকে। এদিকে আমি ওদেরকে রুদে পাঠিয়ে দিয়ে এখানে আমি স্নান করে আসার পরে আর সিঁদুরটাও দিতে পারি নাই, ওই জন্য আমি সিঁদুরটা দিয়ে এনেছিলাম। আমি আছি, বুঝছেন? আমি আছি। আছি আছি আছি। টাটা, বাই বাই, আবার দেখা এই হবে। মুহূর্তে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, একদম পুরো কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলেন একটু চা খেয়ে নেব এখন। এখন বাজে প্রায় 12:30। তো এখন আমি একটু চা খেয়ে নেবো। ওদেরকে রুদ্রে পাঠিয়ে দিয়েছি, ওরা রুদ্রে একটু সময় থাকবে, তারপর চলে আসবে বাসায়। আবার ওদেরকে ভাত খাওয়াতে করে হবে, দুপুরের ভাত। তো এখন আমি একটু চা খেয়ে নেব। তো চলেন। আর আমার হাজব্যান্ড বলছে একটু রং চা খাবে, তো ওকে আমি রং চা করে দেবো, আর আমি খেয়ে নেবো একটা কফি। কারণ কফিটা একটু আস্তে আস্তে বললাম, কারণ আমার হাজব্যান্ড খুবই খুবই নিষেধ করে আমাকে কফি না খেতে বলে। তো আমি লুকিয়ে লুকিয়ে একটু কফি খাবো, আর আপনাদের সঙ্গে একটা শেয়ার করব। ঠিক আছে, তো চলেন। এরপর আমি আমার হাজব্যান্ডের জন্য মশলা দিয়ে একটু রং চা বানিয়ে দিয়েছিলাম, আর আমি আমার জন্য একটু কফি বানিয়ে এনেছিলাম। তো আমি আমার জন্য কফি আর নিয়েছিলাম বিস্কুট, আর ওইখানে রাজ বসেছিল বিস্কুট খাওয়ার জন্য। তো মা আর ছেলে মিলে এখন আমরা এখানে খেয়ে নিব একটু। তো কফিটা খেতে খেতে চলেন কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো জ্যোৎস্না আক্তার জেরিন চ্যানেল থেকে একজন লিখেছেন, খুব ভালো লাগলো ভিডিওটি দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ, আপনার ভালো লেগেছে ভিডিওটি, তো অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন সবসময়। ওয়ান ফ্যামিলি ব্লগ থেকে একজন লিখেছেন, কবিতা ফ্যামিলি। তো উনি লিখেছেন, খুব ভালো লাগলো ভিডিওটা, রেসিপি দাও, খুব খুব সুন্দর। তো রেসিপি দিব, আমি চেষ্টা করব রেসিপি দেওয়ার। তো
তো থ্যাংক ইউ সো মাচ। তো পদ্মাদির রান্নাঘর থেকে একজন লিখেছেন, শুভ সকাল প্রিয় দিদিভাই, সব কিছু মিলিয়ে খুব সুন্দর, দারুণ লাগলো ব্লগটা দিদিভাই। তো আপনার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দিদিভাই, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল, পাশে থাকবেন সব সময়। কবিতায় কিছুক্ষণ এই চ্যানেল থেকে লিখেছেন এক দিদিভাই, ভীষণ ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা, আবার আসবো তোমার পরিবারে তোমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে। তো ধন্যবাদ দিদিভাই, আবারও আসবেন। ধন্যবাদ আপনাকে। রান্নাবান্না ব্লগ নেতাই বাবু, ওনার চ্যানেল থেকে উনি লিখেছেন, খুবই চমৎকার ব্লগ দিদি, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো শিপ্রাস ফ্যামিলি ব্লগ এই চ্যানেল থেকে উনি লিখেছেন, খুব সুন্দর লাগলো দেবশ্রী, খুব কিউট সবজি কাটলেন, রান্না করলেন, কই মাছের ঝোল খুব সুন্দর হয়েছে, ছেলে মেয়েকে খাওয়ালেন, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, পাশে থাকবেন সবসময়, আপনার জন্য সবসময় শুভকামনা রইল। তো সাবিনাস সিম্পল লাইফ, সুন্দর একটা ভিডিও শেয়ার করলেন, ভালোবাসা রইল তোমার জন্য। তো থ্যাংক ইউ, আপনার জন্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই। তো ইমতি অ্যান্ড আয়ান চ্যানেল থেকে লিখেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তো সুলতা কুকিং রেসিপি থেকে আপনি লিখেছেন, আমার প্রিয় বন্ধু, অনেক সুন্দর হয়েছে, এইভাবে এগিয়ে চলুন, অনেক ধন্যবাদ আপনাকে। তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও দিদিভাই। তো আপনারও পাশে আছে আমি, আমার পাশেও সবসময় থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমিও এদিকে বিকাল টাইমে রেডি হয়ে এরপর আমার ভিডিওটা অফ ক্যামেরা আমি সব কাজ সেরে নিয়েছিলাম, একটু রেস্ট করেছিলাম। এরপর বিকেলবেলা আমি রেস্ট নিয়ে বিকেলবেলা রেডি হয়ে চলে আসলাম একটা মার্কেটে। আমার সেলফি স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিল রাজ, তো চলে আসলাম একটা সেলফি স্ট্যান্ড নিব, এই জন্য মার্কেটে চলে আসলাম। তো এই সেলফি স্ট্যান্ডের বিষয়ে তো আমার এতটা ধারণা নেই, আমার হাজব্যান্ডকে নিয়ে আসছিলাম, তো ওই খুঁটে কাটে দেখছিল কিভাবে কোনটা ভালো হয়, আর আমি দাঁড়িয়েছিলাম। তো এরপর ওর চয়েস হলো এই সেলফি স্ট্যান্ডটা, অনেক লম্বা, অনেক দূরে থেকে ভিডিও করা যাবে এটা। ও বলছিল তাহলে ওই সেলফি স্ট্যান্ডটাই নাও। তো এই সেলফি স্ট্যান্ডটা আমি নিয়েছিলাম, আর আমার মোবাইলের কাভারটাও নষ্ট হয়ে গেছিলো, এটা হচ্ছে পুরাতন কাভার। তো দেখেন অনেকটা ছিঁড়ে গিয়েছিলো, কাভারটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য একটা নতুন কাভারও কিনে নিয়েছিলাম। আর ওই ব্ল্যাক কালারের এটা হচ্ছে আমার নতুন কাভার, আর সাদাটা হোয়াইট কালারের যেটা ওইটা হচ্ছে আমার পুরাতন কাভার, এটা আমার নষ্ট হয়ে গেছিলো, তো নতুন আমি একটা কাভার কিনে নিয়েছিলাম। এরপর চলে আসলাম আর একটা মার্কেটে, এইখান থেকে আমার হাজব্যান্ড বলছিল ব্লুটুথ কিনবে, তো এইখান থেকে এই ব্লুটুথটা কিনে নিয়েছিল ও। তো এই সবগুলা কিনে আমি এরপর বাসা চলে আসছিলাম। যারা যারা আমার পুরো ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সব সময়ের জন্য তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার নতুন বন্ধুদের জন্য জানাই স্বাগত।